নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের ট্যারো রিডিংয়ের মাধ্যমে কিছু চিঠি দেব, যেই চিঠিগুলো আপনার মানুষটি পাঠাতে চায়। প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট করছেন, খুব ভালো রেসপন্স করছেন এবং আশা করি রেজোনেট করছে বলেই সেই জন্যই করছেন। আর আগামীকাল থেকে আমি পার্সোনাল রিডিং বুকিং কিন্তু স্লট বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে রিডিং করাবেন তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন, কারণ খুব টাইমের গণ্ডগোল থাকে, প্রবলেম থাকে, তো টাইম খুব শর্ট। তো যারা মনে করছেন যে নেবেন প্লিজ ডিটেলসের সম্পর্কে জানতে অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওখানে আপনারা যোগাযোগ করবেন। এবং আজকে দেখে নেব আপনার মানুষটি আপনাকে কি বলতে চাইছে। আপনার মানুষটির কিছু চিঠি, সেটা আমি ট্যারোটের মাধ্যমে পড়ব। থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসি প্রিয়, ভালোবাসি তোমায়, ভীষণ ভালোবাসি। তোমার জন্য আমার চোখ আজকের দিনেও কিন্তু অনেকটা ছলছল করছে, অনেকটাই কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া বাঁচা আমার পক্ষে দায় হয়ে যাচ্ছে এক প্রকার। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারছি না। তোমার কথা দিন রাত্রির আমি ভেবে চলেছি। তোমাকে প্রচণ্ড দেখতে ইচ্ছা করছে। আমি যখনই আয়নায় দেখছি তখনই কিন্তু আমি আমার প্রতিচ্ছবিতে তোমাকে দেখতে পাচ্ছি। তোমার কাছে আসার জন্য আমি যেভাবেই হোক, যত কষ্টই হোক, যে রকম পরিস্থিতি হোক না কেন, যেরকমই পরিস্থিতি হয়ে যাক না কেন, আমি কিন্তু তোমার সাথে সম্পর্ক অটুট রাখতে চাই। প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি এবং আমি তোমার সঙ্গে যে সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছি সেই সম্পর্কে আবার কিন্তু ফিরতে চাই। ইয়েস, বলতে বলতে দেখেছেন নষ্ট করে দেওয়ার কথা, এখানে সেই জিনিসটা এসছে যে সম্পর্কটা একেবারে নষ্ট হয়ে গেছে মনে করছো, যে সম্পর্কতে আর কিছুই নেই, যে সম্পর্ক আমাদের জন্য নয় তুমি মনে করছো, ভেবে রেখো এই সম্পর্কটা আজ হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে আমরা এক হব, ভবিষ্যতে একসাথে থাকবো, ভবিষ্যতে সংসার করব সুখে শান্তিতে। আর কি আছে দেখে নিচ্ছি। ভবিষ্যতে অনেক মানুষ আপনারা যারা রয়েছেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে হবে এবং আপনাদের সম্পর্কের মধ্যে ব্লকেজ বিশাল পরিমাণে রয়েছে। দেখেছেন কথা বলতে বলতে আমার গলায় বারবার গলাটাকে ঝাড়তে হচ্ছে। থ্রোট চক্রা, ইয়েস, ব্লকেজ বলতেই চলে এলো। দেখেছেন আপনাদের সামনেই কার্ডগুলো আসছে। সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি থার্ড পার্টি। দেখুন আপনার পার্টনার যেটা বলতে চাইছে আমি একটু বলি। যে সিচুয়েশানে আমি পড়ে রয়েছি, যে সিচুয়েশান আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, বিশ্বাস করো আমি তার মধ্যে বিন্দুমাত্র মন দিয়ে কোনো কিছু সম্পর্ক রাখিনি। মানসিকভাবে যদি সম্পর্ক থেকে থাকে সেটা তোমার জন্য। আমি যদি কিছুতে আটকা পড়ে থাকি সেটা আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান হতে পারে। আর যদিও বা যে পরিস্থিতি আমার কাছে এখন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে সেই পরিস্থিতিতে আমি একদমই ভালো নেই। বিশ্বাস করো আমি শুধু ভালোবেসেছি তোমাকে। তুমি আমার জীবনের সবটুকুই, তুমি আমার জীবনের সেরা মুহূর্ত, সেরা মানুষ এবং প্রকৃতি তোমাকে আমাকে দিয়েছে অ্যাজ আ গিফট হিসাবে। আমি তোমাকে প্রচণ্ড পরিমাণে মিস করছি। আমি প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রেক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, যেই কারণে আমি তোমাকে জানাতে চাই যে আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমি ভালো নেই প্রিয়, আমি কোনো দিনই ভালো থাকতে পারবো না তোমাকে ছাড়া। তোমার সাথে মুখ কাটানো সেই মুহূর্তগুলোর কথা আমি প্রতিনিয়ত মনে করি। প্রত্যেক দিন ধরে আমি বুনে চলেছি স্বপ্ন নিজের মনের মধ্যে। প্রচুর চিন্তা আসে মাথায় তোমাকে নিয়ে। তুমি কিভাবে, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তো সেক্ষেত্রে তিনি বলতে চান আর তুমি কিভাবে সেজেছো, তুমি কিভাবে সুন্দর করে নিজেকে সাজিয়ে রেখেছো, তুমি কেমন হয়েছো। অনেক বছরের আমার মনে হচ্ছে ডিফারেন্স রয়েছে আপনাদের দেখাবার্তার বা কথাবার্তা হয় না, আপনারা দুজনের সাথে কানেক্টেড নয় বা ফিজিক্যাল লেভেলে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে উনি বলতে চাইছেন যে
তোমার ছবির দিকে তাকিয়ে শুধু অপেক্ষা করি তুমি কবে আসবে আমার কাছে, কবে একবার তোমাকে দেখতে পাবো। আমি এই সম্পর্কটাকে তিলে তিলে গড়ে তুলতে চাই, এই সম্পর্ক কোনোভাবে শেষ করে দিতে চাই না, কারণ আমি এইটুকু বুঝে গেছি যে আমার জীবনে ভালোবাসা, ভালো থাকার মাধ্যম শুধুমাত্র তুমি। তুমি ছাড়া আমার কেউ বোঝেনি আজ অবধি, দেখেছেন? কেউ বোঝেনি আজ অবধি আমাকে, তোমাকে ছাড়া কেউ বোঝেনি। তুমি আমার জীবনের এসছো আলো হয়ে, তুমি আমার জীবনে প্রচুর প্রচুর সুন্দর মুহূর্ত এবং সুন্দর স্মৃতি এমনভাবে ক্রিয়েট করেছো যে আজও যখন আমি একা বসে তোমার কথা ভাবি তখন কিন্তু সেই মুহূর্তগুলো আমাকে অনেক আনন্দ দেয়। এটাই আমার ভালো লাগার একমাত্র ঠিকানা। এই স্মৃতিগুলোই আমার জীবনে প্রচণ্ড পরিমাণে আমাকে কষ্ট দেয়। মাঝে মাঝে আমার রাতে ঘুম আসে না জানো, কারণ একটাই, যে মাঝরাতে উঠে পড়ে তোমার কথা ভাবি, মাঝে মাঝে স্বপ্ন দেখি তোমার, হঠাৎ ভয় কাজ করে তুমি চলে গেছো, তুমি কোথায় আছো, তুমি আছো আমার কাছে, আদৌ কি তুমি আমাকে ভালোবাসো, আদৌ কি তুমি আমাকে মনে রেখেছো, তুমি কিভাবে পারলে আমাকে ছেড়ে এভাবে যেতে। আমার মনে হচ্ছে উনি নিজে তো আপনাকে ছেড়ে চলে গেছে, কিন্তু এখন উনি নিজেই বলছেন ও আপনার নামে বলতে চাইছেন যে আপনি ছেড়ে গেছেন। অ্যাকচুয়ালি এটা বিশাল অভিমানের কথা, ঠিক আছে? আপনি ভাববেন না যে আপনাকে দোষ দিচ্ছে, তিনি অভিমানে এই কথাটা, কারণ আমি ফিল করছি অভিমান করছেন উনি। আমি রাতে ঘুমাতে পারি না, রাতের পর রাত জেগে তোমার ডিপি চেক করি, রাতের পর রাত জেগে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় তুমি কি করছো না করছো, ওইটাই তো একমাত্র ঠিকানা যেখানে আমি দেখতে পাই তোমাকে। আর তো কিছু নেই তোমার সাথে কথা বলা, যোগাযোগ করার মতো, কারণ এমন একটা জায়গা, প্ল্যাটফর্ম, সেখানে তোমাকে আমি দেখতে পাই, অ্যাটলিস্ট তোমার ছবি দেখে আমি শান্তি পাই। আমি যখন ঘুমাতে যাই তোমার ছবি দেখে তোমাকে মনে করে আমি ঘুমাতে যাই। তার জানো তো আজ অনেক বছর হয়ে গেল আমার ঘুম আসে না ঠিক করে, আমার শরীর ভালো লাগে না। আমি একটাই জিনিস ভাবি যে তোমাকে কবে পাবো, তোমাকে কবে আমি চিরকালের মতো আপন করে নেব। সো এই কথাগুলো কিন্তু ওনার মনের ভেতরে চলছে এবং এইগুলো কিন্তু আমার মুখ থেকে বেরিয়ে আসছে। সো 2 of Cups, ওকে। ভালোবাসি প্রিয়, ভালোবাসি, আমি প্রচণ্ড ভালোবাসি তোমাকে। আমি তোমার সাথে সারাটা জীবন একসাথে, শুধু সুন্দর প্রেমিক নয় বা প্রেমিকা নয়, শুধু স্বামী বা স্ত্রী নয়, শুধু পিতা বা মাতা নয়, তোমাকে বন্ধুর মতো ভালোবাসি, তোমাকে বন্ধুর মতো চোখে দেখি। তুমি সব কিছুতে আমাকে পাশে পাবে, তুমি ভাবনায়, তুমি চিন্তায়, যখনই মনে করবে তুমি জানবে আমিও হয়তো তোমাকে মনে করছি। তোমার হৃদয়ের সাথে আমার হৃদয় জুড়ে গেছে, এই হৃদয় ভাঙার কোনো দিনও কোনোভাবে সম্ভব কারোর পক্ষে হবে না। কারণ বর্তমানে আমি ফিজিক্যাল লেভেলে হয়তো তোমার সাথে কথা না বলতে পারি, দেখা না হতে পারি, কিন্তু বিশ্বাস করো আমাদের মজবুত হৃদয় কিন্তু আমাদের দুজনকে এক করে রেখেছে। আমরা দুজনকে হৃদয় ভাগ করে দুজনের ফিলিংস শেয়ার করি। তুমি হয়তো আমার কথা শুনতে পাও, আমি অনেক রাতে উঠে মাঝে মাঝে ঘুম ভেঙে তোমার কথা ভাবি এবং অনেক 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 মিস করি। প্রচণ্ড পরিমাণে ইচ্ছা হয় তোমার সাথে একটা সন্ধ্যা যদি কাটাতে পারতাম, বা একটা ছোট্ট কিছু সময়, কিছু মুহূর্তে যদি গল্প করতে পারতাম, তাহলে তোমাকে দেখতাম তুমি কতটা সুন্দর লাগছো, তুমি কতটাই পরিবর্তন হয়েছো, তুমি কতটা নিজেকে গুছিয়েছো, সেটাই আমি তোমাকে দেখতে চাই। আমি চাই তোমার সাথে একটা সন্ধ্যা কাটাতে। পেন্টিকলস, বিশ্বাস করো, হয়তো তুমি এই কথাটা বিশ্বাস করবে না, কিন্তু একটা কথা আমি আমার জীবনের সবথেকে বড় চাহিদা বলতে পারো, বা আমার জীবনের সবথেকে বড় ইন্টেনশন বলতে পারো, সবটাই কিন্তু একমাত্র তুমি। কারণ তুমি আমাকে বাঁচতে শিখিয়েছো, তুমি আমাকে জীবনের পথে আলো দেখিয়েছো। তুমি ছাড়া আমার জীবনে কোনো ব্যক্তি নেই যে আমাকে ভালোবেসেছে বা আমাকে আমার সবটুকু মেনে নিয়েছে। তুমি আমার না বলাটাকেও মেনে নিয়েছো, তুমি আমার রিজেকশনটাকেও মেনে নিয়েছো। তোমাকে আমি সারা জীবনের সঙ্গী করতে চাই, তোমাকে খানিক
কয়েকক্ষণের জন্য বা কয়েক দিনের জন্য ভালোবাসতে চাই না। বিশ্বাস করো, প্রচণ্ড বেশি ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসা কবে আমি জানি না, হয়তো শেষ নিঃশ্বাস অবধি আমি তোমাকে ভালোবেসে যাব। এবং একটা জিনিস আমি ভগবানের কাছ থেকে চাইবো, যেটা হচ্ছে তোমার সাথে সারাটা জীবন, মানে শেষ জীবনটা যাতে তোমার সাথে কাটে, তোমাকে ভালোবেসে, তোমার চোখের দিকে তাকিয়ে, তোমাকে জড়িয়ে ধরে। আমি এখানে অনেক ইন্টিমেসি ফিল করতে পারছি, সো আমি সব কথা বলতে পারছি না, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আপনার সন্তানের পিতা উনি হতে চান, বা আপনার সন্তানের মাতা উনি হতে চান, এটা উনি বোঝাতে চাইছেন। এবং প্রচণ্ড ভালোবাসা যখন তীব্র মানে হয়ে যায়, ভালোবাসার যখন প্রচুর পরিমাণে বেড়ে যায়, তখন সেটা কিন্তু একটা সুন্দর সম্পর্কের মধ্যে পরিণত হয়, এবং সেটা হচ্ছে শারীরিক সম্পর্ক। সো এটা একটা পবিত্র সম্পর্ক, তো সেটা পবিত্রভাবেই নেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, আপনার প্রতি প্রচণ্ড আকৃষ্টও তিনি, এবং আপনার সৌন্দর্যে, আমি বলি চিঠির মাধ্যমে, তোমার সৌন্দর্যে আমি মুগ্ধ, তোমাকে দেখে আমি মুগ্ধ। তোমার অন্তরের সৌন্দর্য, বাহিরের সৌন্দর্য, সবটাই যেন দৈব শক্তি দ্বারা তৈরি। তোমাকে দেখতে খুব ভালো লাগে, তোমার হাসিটা খুব মিষ্টি, তোমাকে যেন মনে হয় সব সময় কোথাও ঘুরতে নিয়ে গিয়ে অনেক গল্প করি, অনেক অনেক হাসির মুহূর্ত কাটাই। আমার না তোমাকে খুব হাসাতে ইচ্ছা করে, আমার না তোমাকে গল্প বলে অনেক অনেক দূরে নিয়ে যেতে ইচ্ছা করে, অনেক পাহাড়ও দেখতে ইচ্ছা করে, অনেক সমুদ্র দেখতে ইচ্ছা করে। কিন্তু বিশ্বাস করো, আমার না খুব প্রিয় পাহাড়ে ভীষণ সুন্দর একটা সৌন্দর্য রয়েছে, যেটা প্রকৃতির সৌন্দর্য। তোমাকে প্রকৃতির মাঝখানে নিয়ে যেতে চাই, তোমাকে সেখানে জড়িয়ে ধরে বলতে চাই আমি তোমাকে কতটা ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স এই ভিডিওর জন্য, কারণ আমার সত্যি কথা বলতে আমার এত ভালো লাগছে ওনার কথাগুলো বলতে। সো কুইন অফ পেন্টাকেলস, আচ্ছা এখানে আরও কিছু কথা রয়েছেন ওনার বলতে চাইছেন, সেটা হচ্ছে তুমি যদি স্বাধীনভাবে বাঁচতে চাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। তুমি যদি চাও তুমি রোজগার করো, তুমি তোমার নিজেরটুকু বেছে নিয়ে তোমার কাজগুলো করো, তাহলে আমি সেটাও করতে রাজি। তুমি যাই বলবে আমি সেটাতেই রাজি। তুমি যেভাবেই হোক তুমি আমাকে আপন করো, আমি তোমার সবটুকু মেনে নেব। দেখেছেন কুইন অ্যান্ড কিংয়ের সম্পর্ক, মানে আপনাদের দুজন, আপনারা দুজন ডিভাইন কাপল হতে পারেন, ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ম্যাসকুলিন। দেখেছেন কিভাবে তাকিয়ে রয়েছে? তোমার সৌন্দর্য, তোমার ব্যক্তিত্ব, তোমার মাধুর্য, তোমার জ্ঞান, তোমার সবটুকুই, তোমার চোখের কাজল, তোমার ভালোবাসার ছোঁয়া, তোমার স্নিগ্ধ স্নেহময় ভালোবাসা, তোমার শীতল উষ্ণ ছোঁয়া আমার শরীরের শিহরণ জাগায়। আমি তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আমি তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর এটাই আমি তোমাকে বলতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স অ্যান্ড ম্যানিফেস্টেশন। আমি তোমাকে চাই ভগবানের কাছ থেকে, আমি চাই, আমি সমস্ত নেতিবাচক শক্তিকে সরিয়ে দিয়ে আমি তোমার কাছে আসতে চাই, আমি তোমাকে ভালোবাসতে চাই। আমার জীবনে যদি কোনো স্ত্রীও থেকে থাকে বা কোনো পুরুষও থেকে থাকে, তাহলে তাকে আমি তার লাইফের তার চ্যাপ্টার এন্ড করে আমি তোমাকে বিয়ে করতে চাই। এর থেকে বড় মেসেজ আর হয় না। এটাই আপনার জীবনের সত্যি একটা বিশাল বড় মেসেজেস, একটা কবিতার মাধ্যমে বা একটা কথাগুলোর মাধ্যমে ওনার কথাগুলো আমি ফুটিয়ে তুললাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কতটা ভালো লাগলো, তাহলে এইরকম ভিডিও আরও করব। কারণ আমার ভীষণ ভালো লেগেছে ওনার চ্যানেল মেসেজেসগুলো বলতে,
কিছু কিছু কথা বলতে পারছিলাম না, ওপেন ইউটিউবে বলা উচিত নয়, তবে আপনার ওপর শারীরিকভাবে আকর্ষণ মারাত্মক রয়েছে ওনার। তো উনি চায় আপনাকে আপনার ওনার মনের কথাগুলো জানাতে। তো আমার কাজ ছিল সেটা জানানো। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। জয় মা তারা। ওম নমঃ শিবায়।